আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা বেনজিন প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেনজিনের রাসায়নিক ধর্ম। যে বেনজিন কি কি বিক্রিয়া দেয়, সেই যে ধর্ম যে সকল বিক্রিয়া দেয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেনজিনের রাসায়নিক ধর্ম মূলত হচ্ছে দুই ধরনের বিক্রিয়া দেয়। বেনজিন মূলত দুই ধরনের বিক্রিয়া দেয়, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো কোন যৌগ কোন বিক্রিয়া দেয় সেটা বোঝার জন্য আমাদের বিক্রিয়াগুলো বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। তো দেখি, বেনজিন যেটা আছে সেটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক অর্থ কি? ইলেকট্রোফিলিক অর্থ হচ্ছে ফিলিক মানে প্রিয়, এবং যে ইলেকট্রনকে পছন্দ করে তাকে বলা হয় ইলেকট্রোফাইল। তো যে সকল বিক্রিয়ায় ইলেকট্রনের প্রতি আকর্ষণে হয় সেটাকে বলবো কি? ইলেকট্রোফিলিক বিক্রিয়া। এখন সংযোজন এবং প্রতিস্থাপন বলতে কি বোঝায়? সংযোজন বিক্রিয়া যদি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই তাহলে বুঝতে পারবো যে ধরো একটা সিটে তিনজন বন্ধু বসতে পারে বা তিনজন শিক্ষার্থী বসতে পারে। তো ওই সিটে যদি দুইজন বসে আছে তাহলে একটা সিটে আরো একজন বসতে পারবে। তো এই সকল কেজে ওই সিটে যদি আমি আরেকজনকে ঢুকিয়ে দিই, কাউকে বের না করি, তাহলে সেই যে বিক্রিয়া বা সেই যে প্রসেস সেটাকে আমি বলবো সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়ায় কি হবে? শুধুমাত্র ইনপুট হবে কিন্তু কেউ বের হবে না, শুধুমাত্র যোগ হবে, সংযোজন হবে। এখন প্রতিস্থাপন বলতে কি বোঝায়? প্রতিস্থাপন বলতে ওই যে সিট, একই সিট, ধরো এইবার তিনজন বসে আছে, তিনজনের সিটে তিনজন বসে আছে, এবার আমি অন্যজনকে বসাতে চাই। এখন অন্যজনকে যদি বসাতে চাই, তিনজনের সিটে তো চারজন বসতে পারবে না, তাহলে ওই তিনজনের মধ্যে থেকে একজনকে বের করতে হবে, তারপর আরেকজনকে বসাতে হবে। তো এই যে প্রতিস্থাপন মানে একজনের জায়গায় আরেকজনকে বসানো, এটাকে বলবো আমি প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই সংযোজন এবং প্রতিস্থাপন এই দুইটাই যদি ইলেকট্রনের লোভে বা ইলেকট্রনের আকর্ষণে হয়, তখন সেটাকে আমি বলবো যথাক্রমে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে বেনজিন বা অ্যারোমেটিক যৌগ কেন ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়? কারণ হচ্ছে কারণ হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেওয়ার জন্য অবশ্যই এমন কোনো যৌগ লাগবে যার ইলেকট্রন বেশি আছে এবং সেই ইলেকট্রনের আকর্ষণে অন্য একটা যৌগ তার সাথে বিক্রিয়া করবে। তো এখন যদি আমি বেনজিনের গঠন লক্ষ্য করি, বেনজিনের কি আছে? একটা একান্তর দ্বিবন্ধন আছে, মানে হচ্ছে কি মুক্তজোড় ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলোর আকর্ষণে অন্যান্য মৌল কি করে? সেখানে যুক্ত হতে চায়, বা বেনজিনের আকর্ষণে বা ওই ইলেকট্রনের আকর্ষণে সেখানে যুক্ত হতে চায়। তো আমি একটা বেসিক ধারণা দিলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এবং সংযোজন নিয়ে। তো এখন যদি ফার্স্ট অফ অল আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বিজ্ঞান নিয়ে আলোচনা করি, কিসের? বেনজিনের, তাহলে আমরা দেখতে পাবো বেনজিন তিন ধরনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন এবং ওজোন সংযোজন, বা এটাকে জুট বিক্রিয়া বলা হয় বা ওজোন বিশ্লেষণ বলা হয়। তো দেখি, ফার্স্ট অফ অল আমাদের যে এক নম্বর বিক্রিয়া সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। বেনজিনের হাইড্রোজেন সংযোজন। এখন যেই বিক্রিয়াগুলোই দেখবো সেটা কার? বেনজিনের। হাইড্রোজেন সংযোজন। তো দেখো, আমাদের যদি বেনজিনের গঠনটা একটু লক্ষ্য করি, যে বেনজিনে কি থাকে? 6 কার্বন থাকে, এই হচ্ছে আমাদের বেনজিন। তো প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকে বেনজিনে, তাই না? তো এখন হাইড্রোজেন সংযোজন মানে কি? হাইড্রোজেন সংযোজন মানে হচ্ছে হাইড্রোজেনকে যোগ করব, কিন্তু ওই যৌগটা থেকে অর্থাৎ বেনজিন থেকে কোনো মূলক বা কোনো প্রতিস্থাপক প্রতিস্থাপন করব না, মানে বের করে দেব না। ঠিক আছে? তাহলে সেটাকে বলবো সংযোজন। তো যেহেতু হাইড্রোজেন সংযোজন, তাই আমি হাইড্রোজেনকে যোগ করব। এখন দেখো, হাইড্রোজেন এখানে কার্বন আছে 6টা, তাহলে হাইড্রোজেন 6 হাতে 6টা হাইড্রোজেন যোগ করার জন্য কতগুলো হাইড্রোজেন লাগবে? অবশ্যই 6টা। এখানে কয়টা হাইড্রোজেন? 2টা। তাহলে 2 এর সামনে যদি আমি 3 দেই, তাহলে 3 দুগুণ কয়টা হাইড্রোজেন হয়ে গেল? 6টা হাইড্রোজেন। এই 6টা হাইড্রোজেন এই যে বেনজিনের 6টা কার্বনের হাত সেখানে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইলেকট্রনের আকর্ষণে। এই যে মুক্তজোড় ইলেকট্রন যেগুলো আছে, আমাদের বন্ধন একান্তর দ্বিবন্ধনের যে ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন বা পাই বন্ধন,
সেগুলোর আকর্ষণ এই হাইড্রোজেনগুলো এদের সাথে যুক্ত হবে, তখন তো এই পাই বন্ধনগুলো থাকবে না। তো তখন বিক্রিয়াটা দেখতে কেমন হবে? দেখতে আমাদের 6টা কার্বন থাকবে এবং পাই বন্ধনগুলো কি হয়ে যাবে? ভেঙে যাবে। কারণ কি, ওই বন্ধনগুলো বা কার্বনের ওই হাতগুলোতে কে এসেছে? হাইড্রোজেন এসেছে। তো তখন হাইড্রোজেন কয়টা হবে? এইভাবে আগে তো একটা ছিল, এখন আরো একটা হাইড্রোজেন হবে, এইরকম গঠন দেখা যাবে সবগুলো হাতেই। তো এটা যদি ইজিলি দেখাই, তাহলে কার্বন CH2, এখানে CH2, 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 যেখানে আগে কয়টা ছিল? একটা H, CH2। তো এইটা কি তৈরি হলো? এটা ছিল হচ্ছে বেনজিন। পরে বেনজিনের যে দ্বিবন্ধন সেগুলো ভেঙে গিয়ে সেগুলো হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে এইটা যে গঠন, এটা কি 6 কার্বন বিশিষ্ট একটা হেক্সেন না? এটা কিন্তু অ্যারোমেটিক থাকে না, এটা হচ্ছে একটা হেক্সেন। কারণ কি, এখানে 6টা কার্বন আছে এবং যেহেতু এটা চাক্রিক, তাই এটার নাম কি? সাইক্লোহেক্সেন বা চাক্রিক হেক্সেন, সাইক্লোহেক্সেন, যেটা কি একটা অ্যালিফ্যাটিক যৌগ। এই বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? অ্যারোমেটিক যৌগ অ্যালিফ্যাটিক হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট না। এখন যেটা ইম্পর্টেন্ট, যে এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা প্রভাবক লাগে, সেটা হচ্ছে নিকেল। এবং এখানে তাপ দেওয়ার জন্য নিকেল এবং এই বেনজিনকে তাপ দেওয়ার জন্য কত ডিগ্রি সেলসিয়াস লাগে? 200 ডিগ্রি সেলসিয়াস লাগে। তো এই বিক্রিয়াটা কি, বেনজিনকে 3 অণু হাইড্রোজেনের সাথে এবং প্রভাবক হিসেবে নিকেল এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে সেটা কিসে পরিণত হবে? সাইক্লোহেক্সেনে পরিণত হবে। তো বোঝা গেল এই বিক্রিয়া, আশা করব তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমি আরেকটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজন এটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের হাইড্রোজেন সংযোজন অত ইম্পর্টেন্ট না। হ্যালোজেন সংযোজন। তো হ্যালোজেন সংযোজনের জন্য ওই হাইড্রোজেনের জায়গায় আমি কি নেব? হ্যালোজেন নেব। দেখি আগে বেনজিন লিখি। এই হচ্ছে আমাদের কি? বেনজিন। এটার সাথে আমি হ্যালোজেন হিসেবে কি নিতে পারি? হ্যালোজেন হিসেবে যে কোনো কিছু নিতে পারি। তো ম্যাক্সিমাম কেসে আমরা নেব কি? ক্লোরিন, তাই না? তো এখন দেখো এখানে 2টা ক্লোরিন আছে, প্রতিটা কার্বনে ক্লোরিনের যুক্ত করার জন্য আমাদের 6টা ক্লোরিন লাগবে। সেই জন্য আমি সামনে দিয়ে দেবো কত? 3, 3 দুগুণ 6টা ক্লোরিন। তো এক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, এখানে কি, এই যে ক্লোরিন, ক্লোরিন আমরা জানি মুক্তমূলক বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়, অর্থাৎ ক্লোরিনের এই রকম বন্ধন থাকে। এর মধ্যে এর নিজের ইলেকট্রন থাকে, এই ক্লোরিনের নিজের ইলেকট্রন থাকে। তো এই সকল কেজে আমার এই ক্লোরিনের যে বন্ধন, যে সমযোজী বন্ধন, সেটা ভেঙে যায় এবং ক্লোরিনগুলো মুক্তমূলকে বিভক্ত হয়, মুক্তমূলকে বিভক্ত হয়। ঠিক আছে? এই ক্লোরিন এখানে চলে যাবে, এইভাবে প্রসেসটা হবে। এখন কথা হচ্ছে এখানে প্রভাবক হিসেবে কি লাগবে? তো এই সকল মুক্তমূলক বিভাজনের ক্ষেত্রে আমাদের প্রভাবক হয় হচ্ছে সানলাইট বা সূর্যের আলো। সানলাইট, এই সানলাইটকে আমি চাইলে ইউভি বা এইচ নিউ দিয়েও প্রকাশ করতে পারি। কি দিয়ে প্রকাশ করতে পারি? এইচ নিউ। অথবা আমি কি দিয়ে প্রকাশ করতে পারি? সানলাইট বা সূর্যের আলো, এইভাবে লিখতে পারি। তো এই ক্ষেত্রে কি হবে? হ্যালোজেন সংযোজনের মাধ্যমে আমার এই দ্বিবন্ধনগুলো ভেঙে যাবে এবং কার্বনের যে হাতগুলো খালি হবে সেখানে কে যুক্ত হবে? ক্লোরিন যুক্ত হবে। তো ব্যাপারটা কেমন দেখাবে? কার্বন কার্বন কার্বন, দেখো এই বন্ধনগুলো কি হয়ে গেল? ভেঙে গেল, তাই না? বন্ধনগুলো ভেঙে গেল। তো কার্বনের হাত কয়টা খালি? 2টা খালি। তাহলে যদি আমি সুন্দর করে দেখাতে চাই, এইভাবে এভাবে যদি দেখাতে চাই, এবং দেখো সংযোজন বিক্রিয়ায় কি কোনো কিছু প্রতিস্থাপিত হয় না, মানে হচ্ছে যেগুলো আমার প্রতিস্থাপক সেগুলো থেকে যায়। তাহলে এখানে আমার প্রতিস্থাপক হাইড্রোজেন ছিল, তাহলে হাইড্রোজেন তো থেকেই যাবে, তাই না? হাইড্রোজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এখন সংযুক্ত হইল কে? ক্লোরিন। কয়টা ক্লোরিন? 6টা ক্লোরিন 6টা কার্বনের হাতে। ক্লোরিন, 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 ক্লোরিন। বোঝা গেছে? এই যে যৌগটা হইল, সেটাকে আমি কি বলবো? সেটাকে বলবো আমি বেনজিন হেক্সাক্লোরাইড।
কি বলবো, এটার নাম হচ্ছে, এবং আর কোনো কিছু তৈরি হবে না, ডাইরেক্ট ক্লোরিন যুক্ত হলো। তো এই যে যৌগ সেটাকে যদি আমি সুন্দর করে লিখতে চাই, এটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড, এখানে যদি আমি এটাকে শর্ট ফর্মে লিখি, এটাকে BHCO বলা হয়। কি বলা হয়? BHC। বিতে বেনজিন, এইচতে হেক্সা, সিতে ক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড। এখন যেই নামটা বেশি ইম্পর্টেন্ট, এই বেনজিন হেক্সাক্লোরাইডের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে গ্যামাক্সিন পাউডার। এই যৌগটাকে বলা হয় গ্যামাক্সিন পাউডার, অথবা এর আরো একটা নাম হচ্ছে লিনেন। কি? গ্যামাক্সিন পাউডার বা লিনেন। তো এই যে এই নামটা অনেক সময় সৃজনশীলে এই নামটা দিয়ে দেয় যে বেনজিন থেকে কিভাবে লিনেন প্রস্তুত করে ব্যাখ্যা করো। তো এইটার যদি একটা আণবিক সংকেত দেখি, C6 হাইড্রোজেন আছে 6টা, H6 Cl6, C6H6 Cl6, এইটাও কিন্তু কি এটার আণবিক সংকেত। তো গ্যামাক্সিন পাউডার বা লিনেন এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা আমাদের জীবাণুনাশকের কাজে ব্যবহৃত হয়। এটা জীবাণু নাশক হিসেবে আমাদের কৃষি কাজে ব্যবহৃত হয়। তো এই হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজন এবং হ্যালোজেন সংযোজন। আশা করি বুঝতে পেরেছ। তো এইবার আমাদের বেনজিনের যে ইলেকট্রোফিলিক সংযোজনের আরেকটা বিক্রিয়া বাকি আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সিকিউ এর জন্য এবং এইচএস এর জন্য। সেটা হচ্ছে আমাদের ওজোন সংযোজন বা ওজনের বিশ্লেষণ বা ওজোনালাইসিস, বা এইটা যে ব্যাপারটা সেটা হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়াকে বলা হয় এটাকে। এবং যেহেতু এখানে ওজোনাইড যৌগ তৈরি হয়, তাই একে ওজোন সংযোজন প্লাস আর্দ্র বিশ্লেষণ। এখানে আমরা বিক্রিয়ার পর দেখব যে এখানে কিভাবে ওজনের বেনজিনের সাথে যুক্ত হয়, আবার যে যৌগটা তৈরি হয় ওজোনাইড যৌগ, একটা অস্থিতিশীল যৌগ, সেটা আবার পানির সাথে বিক্রিয়া করে বিশ্লেষিত হয়ে যায় বা আর্দ্র বিশ্লেষণ ঘটে। সেই জন্য সংযোজন প্লাস আর্দ্র বিশ্লেষণকে একসাথে ওজোনালাইসিস বা ওজোন বিশ্লেষণ বলা হয়। বোঝা গেছে? তো এইবার দেখো আমরা কিভাবে ওজোন সংযোজন বিক্রিয়া করি, এবং এই বিক্রিয়াকে অনেক সময় আমাদের কোশ্চেনে জুট বিক্রিয়াও বলা হয়, যে বেনজিনের জুট বিক্রিয়াটি দেখো। তো দেখো এই বিক্রিয়াটা কিভাবে হয়, তার আগে আমাদের জানা লাগবে যে ওজনের একটা ধর্ম হচ্ছে ওজন সবসময় তাদের সাথে বিক্রিয়া করে যাদের পাই বন্ধন আছে। তো ওজন কাদের সাথে বিক্রিয়া করে? ওজন তার সাথে বিক্রিয়া করে যার পাই বন্ধন আছে। তো দেখো ওজনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এ পাই বন্ধন যুক্ত যৌগগুলোর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ ওজন পাই বন্ধনকে পছন্দ করে। তো পাই বন্ধনকে আসলে পছন্দ করে না, পাই বন্ধনকে ভেঙে দেয়। তো ওজন কি করে? পাই বন্ধন ভেঙে দেয়। ওজন পাই বন্ধন ভেঙে দেয়। তো ওজনের হচ্ছে এইটা ধর্ম যে ওজন তাদের সাথে বিক্রিয়া করে যাদের পাই বন্ধন আছে এবং পাই বন্ধন গুলোকে ভেঙে দেয়। তো দেখি বেনজিনের যেহেতু পাই বন্ধন আছে, তো এটা দেখতে কেমন বেনজিন? আমাদের বেনজিন হচ্ছে একান্তর দ্বিবন্ধন যুক্ত যৌগ, অর্থাৎ বেনজিনে 6টা সিগমা বন্ধনের সাথে কি আছে? 3টা পাই বন্ধন আছে। তো এই হচ্ছে আমাদের বেনজিন, আমাদের সবাই চিনি, তাই না? বেনজিন। তো ওজন, এখন যদি আমি ওজন সংযোজন করি অর্থাৎ ওজনের সাথে বিক্রিয়া দেই, তাহলে একটা জিনিস দেখো, এই যে ওজন সংযোজন বিক্রিয়া, এখানে একটা ওজন একটা পাই বন্ধন ভাঙতে পারবে। একটা ওজন একটা ওজন অণু একটা পাই বন্ধন ভাঙতে পারবে। তাহলে দেখো এখানে পাই বন্ধন আছে 3টা, তাই না? বা আমি বলতে পারবো একটা ওজন একটা দ্বিবন্ধন ভাঙতে পারবে। একটা ওজন কি করতে পারবে? একটা দ্বিবন্ধন ভাঙতে পারবে। এটা
বিক্রিয়াটা যদি লিখে নিই, একটি ওজন একটি দ্বিবন্ধন ভাঙতে পারে। তাহলে দেখো তিনটি ওজন কয়টি দ্বিবন্ধন ভাঙতে পারবে, বা একটি দ্বিবন্ধন ভাঙতে পারে কয়টি, এভাবে যদি লিখে দেই, একটি দ্বিবন্ধন ভাঙতে পারে একটি ওজন। তাহলে আমার বেঞ্জিনে কয়টা দ্বিবন্ধন আছে, তিনটা দ্বিবন্ধন আছে, তাহলে তিনটি দ্বিবন্ধন ভাঙতে পারে কয়টি, কয়টি ওজন বলতো, 1 গুণন 3, ইজি ক্যালকুলেশন, তাই না, তিনটি ওজন। তাহলে দেখো একটা ওজন আমার একটা দ্বিবন্ধন ভাঙবে, তাহলে তিনটা দ্বিবন্ধন ভাঙার জন্য কয়টা ওজন লাগবে, তিনটা ওজন লাগবে, ইজিলি বোঝা গেল। এখন এই যে ওজন সংযোজন করলাম তার মধ্যে আমার CCl4 প্রভাবক দেওয়া লাগবে, ঠিক আছে, দিয়ে সামান্য কি করতে হবে, তাপ দিতে হবে। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে অগ্রসর হবে, এই ওজন তিনটা দ্বিবন্ধন ভেঙে ফেলবে। তো সেটা দেখতে কেমন হবে দেখো তো। তো দেখি যদি তিনটা দ্বিবন্ধন ভেঙে ফেলে তাহলে এই যে CH এইটা অবস্থান করবে, এই দ্বিবন্ধন তো ভেঙে গেল, তাহলে কি হবে, এখানে দ্বিবন্ধন ছিল সেটা ভেঙে গেল, এখানে এইরকম থাকবে। আবার দেখো এই দ্বিবন্ধনও ভেঙে গেছে, তাহলে গঠনটা কেমন দেখাবে, এরকম দেখাবে না, হ্যাঁ এরকম দেখাবে। এখন যদি আমি দেখি যে এই যে যেখানে দ্বিবন্ধন আছে সেই জায়গাগুলোতে ওজন যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে, এই যে ওজন সেটাকে আমি অক্সিজেন 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 তিনটা ওজনের সমন্বয়, এর মধ্যে একটা অক্সিজেন এই যে মাঝখানে যেখানে দ্বিবন্ধন ছিল সেই জায়গায় যাবে, তাহলে এখানেও কি হবে, মাঝখানে একটা অক্সিজেন মাঝখানে একটা অক্সিজেন। তো এই কার্বন এইভাবে যুক্ত থাকবে অক্সিজেনের সাথে, কারণ কি এরা হচ্ছে এর যোজনী কত, 2, অক্সিজেনের যোজনী যুক্ত হয়ে গেল। তো এখানকার তিনটা ওজনের মধ্যে একটা ওজন শেষ, মানে বলতেছি ওজনের তিনটা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন বসে গেছে। এখন এই যে দুইটা অক্সিজেন এরা এই কার্বনের যে এক হাত ফাঁকা, তাই না, সেখানে যুক্ত হবে এইভাবে এইভাবে। তো এটা কিভাবে যুক্ত হবে, এই অক্সিজেন এই অক্সিজেন, আবার এরা কেমনে যুক্ত হবে, এই অক্সিজেন এই হলো অক্সিজেন, ঠিক আছে। এখন দেখো অক্সিজেনের এক হাত ফাঁকা না, এই অক্সিজেন দুইটা পরস্পরের সাথে কি তৈরি করবে, বন্ধন তৈরি করবে, বন্ধন তৈরি করে এইরকম একটা গঠন তৈরি করবে। দেখো এখানে হাইড্রোজেনটা মুছে ফেলছি, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন। তো এটা কি, এই যে যৌগটা তৈরি হলো সেটার নাম হচ্ছে বেনজিন ট্রাইওজোনাইড যৌগ। এই যৌগটার নাম কি, বেনজিন ট্রাইওজোনাইড। যেহেতু আমার তিনটা ওজন আছে, বেনজিনের সাথে যুক্ত হয়েছে বেনজিন ট্রাইওজোনাইড, বোঝা গেছে। কারেন্ট চলে গেল, তো দেখো কারেন্ট খুবই ডিস্টার্ব করতেছে, আমি একান্ত দুঃখিত। তো দেখো এই ওজনের কি হলো, ওজনের প্রতিটি কার্বনের মাঝখানে তিনটা করে ওজন, তিনটা করে অক্সিজেন চলে গেল, মানে একটা করে ওজন চলে গেল। তো মানে 6টা কার্বনের মাঝখানে তিনটা ওজন চলে গেল, তাই না। তো এটা যদি আমি মুছে দেই, এখন দেখো এই যে বেনজিন ট্রাইওজোনাইড যৌগটা তৈরি হলো এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ, হ্যাঁ। তো অস্থায়ী যৌগকে স্থায়ী করার জন্য, অর্থাৎ এর যে বাকি প্রসেসটা সেটা হচ্ছে এর মধ্যে আমাদের পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে। এই পানির অণুগুলো প্রতিটা এই যে গঠন ভরবারের মতো একটা গঠন তৈরি হয়েছে ওজনের যৌগের মধ্যে, মানে প্রতিটা ওজন এই ওজনগুলোকে ভেঙে ফেলবে। তো দেখো এই পাশে যদি একটা পানির অণু যায় তাহলে এই তিন পাশে কয়টা পানির অণু লাগবে, তিনটা পানির অণু। এবং এই যে গঠন ভাঙবে সেটা কিভাবে ভাঙবে সেটা আগে দেখাই। এটা দেখতে এইরকম হবে, এইভাবে 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 ভাঙবে, আবার এইভাবে এইভাবে ভেঙে যাবে, এই তো ভেঙে গেল। এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, পানির উপস্থিতিতে বিশ্লেষণ অর্থাৎ ভেঙে যাওয়া, সেটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ, তাই না। তো এইভাবে ভেঙে যাবে এবং এই যে ভিতরের অক্সিজেন গুলো সেটা একা একা তো ঘুরে বেড়াবে না, সেটাকে গ্রহণ করবে আমাদের জিঙ্ক। কারণ কি আমরা আগেও বলেছি জিঙ্ক কি করে, অক্সিজেন পছন্দ করে। তো জিঙ্ক
কি করবে, অক্সিজেন নিয়ে নেবে। তো এখানে অক্সিজেন, মুক্ত অক্সিজেন আছে কয়টা, ভিতরে যে অক্সিজেন সেটা হচ্ছে 3টা। তাহলে 3টা অক্সিজেন নেওয়ার জন্য লাগবে হচ্ছে 3টা জিঙ্ক। তাহলে এখন যদি দেখি এই যে ভেঙে গেল, তো অক্সিজেন গুলো জিঙ্ক নিয়ে গেল এবং পানি কি করলো, এই বন্ধনগুলোকে ভেঙে ফেললো। তো এখন যদি আমি লক্ষ্য করি যে এখন যৌগটা কি তৈরি হলো, এখন এইটার ক্ষেত্রে লক্ষ্য করি, এই তো 2টা কার্বন একটা বন্ধন দিয়ে যুক্ত, তার সাথে এক হাতে হাইড্রোজেন আরেক হাতে কি আছে, অক্সিজেন আছে। তো এই গঠনটা দেখতে হয় কার্বন কার্বন এইভাবে যুক্ত, তার এক হাতে হাইড্রোজেন এবং আরেক হাতে কি অক্সিজেন আছে এইভাবে। বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি, কার্বন বন্ড কার্বন, ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এইভাবেও লিখতে পারি। তো এই যে যৌগ, সেই যৌগটার নাম কি, এটা দেখো যেহেতু 2 কার্বন, তাহলে এটা 2 কার্বন এবং হচ্ছে একক বন্ধন, তাহলে কি ইথেন। এবং যেহেতু এটা অ্যালডিহাইড, দেখো কার্বনের এখানে হচ্ছে কার্বনিল মূলক, সেটার এক পাশে আছে হাইড্রোজেন, আরেক পাশে কি অ্যালকাইল মূলক। তো এটাকে কি বলবো, অ্যালডিহাইড। যেহেতু এখানে 2টা মানে কার্বনিল মূলক, তাই এটাকে কি বলবো, ডাইঅ্যাল। এবং 2 কার্বন বিশিষ্ট হওয়ার জন্য এটার নাম হচ্ছে ইথেন ডাইঅ্যাল। তো এটা হচ্ছে এর ইউপ্যাক নাম। তো এখন এর যে আসল নাম যেটা আমার দরকার, সেটা হচ্ছে গ্লাইঅক্সাল। এটা আমাদের অক্সাল। এটা আমাদের কোশ্চেনে আসে যে বেনজিন থেকে গ্লাইঅক্সাল তৈরির প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। গ্লাইঅক্সাল, এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে বেনজিন ট্রাইওজেনাইড থেকে গ্লাইঅক্সাল তৈরি হলো, আর কি কিছু তৈরি হয়নি? হ্যাঁ হয়েছে। দেখো এই যে অক্সিজেন জিঙ্ক নিয়ে গেল, সেটা কি তৈরি হলো, জিঙ্ক অক্সাইড তৈরি হলো। তাহলে 3টা অক্সিজেন 3টা জিঙ্ক নিয়ে গেল, তাহলে হচ্ছে 3টা জিঙ্ক অক্সাইড তৈরি হবে, তাই তো। তো দেখো এক পাশে তৈরি হচ্ছে এইরকম, তাহলে মানে গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে, 3টা গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে, তাই তো। আর এই যে আমাদের যে পানি ভাঙলো, এর মাঝখানে কিছু পার অক্সাইড তৈরি হয়। তো এগুলো যদি আমরা নাও জানি তাও আমাদের চলবে। তো এই যে বিক্রিয়াটা, যে ওজোন সংযোজনের, যদি আমাদের এক্সামে আসে এইভাবে সুন্দর করে যদি আমরা লিখে দিতে পারি, তাহলে আমাদের ম্যাক্সিমাম নাম্বার আমরা অ্যাচিভ করতে পারবো। তো বোঝা গেল যে ওজোন সংযোজনের মাধ্যমে কিভাবে আমাদের গ্লাইঅক্সাল তৈরি হয়। এখন আমার এক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছিল যে ভাই, এর আগে হ্যালোজেন সংযোজনে আমাদের তৈরি হয় হচ্ছে গ্যামাক্সিন বা লিন্ডেন, এখন ওজোন সংযোজনে তৈরি হয় গ্লাইঅক্সাল। তো ব্যাপারটা হচ্ছে আমাদের কনফিউশন হয় যে গ্যামাক্সিনের আরেক নাম লিন্ডেন নাকি গ্লাইঅক্সালের আরেক নাম লিন্ডেন। তো সেটার কনফিউশনটা একটু দূর করি, তোমাদেরও হতে পারে যে আমাদের হ্যালোজেন সংযোজনে যেই যৌগটা তৈরি হচ্ছিল সেটার নাম হচ্ছে গ্যামাক্সিন, এইটার নামই আরেক নাম হচ্ছে লিন্ডেন, তাই না। আর ওজোন সংযোজনে যে যৌগটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে কি গ্লাইঅক্সাল। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে গ্যামাক্সিনের আরেক নাম লিন্ডেন না গ্লাইঅক্সালের আরেক নাম লিন্ডেন, এটা হচ্ছে কনফিউশন। তো আমি তাকে বললাম যে দেখো গ্লাইঅক্সালের ক্ষেত্রে কিন্তু কোনো রশ্মিকার দীর্ঘিকার নাই, কিন্তু গ্যামাক্সিনের ক্ষেত্রে এখানেও রশ্মিকার আছে, আবার লিন্ডেন এখানেও রশ্মিকার আছে, ঋষিকার আছে, তাই না। তো দুইখানে একই যৌগের 2টা নাম, 2টারই কি আছে, রশ্মিকার আছে, এবং অন্য যৌগে কি নাই, রশ্মিকার নাই। তাহলে এটা দিয়ে আমি বুঝতে পারবো যে রশ্মিকার একই যৌগের নামে মিল আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা বেনজিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।